কেমন চলছে ভোটের প্রস্তুতি, কি ভাবছেন ভোটাররা? এমন নানা বিষয়ে কথা বলতে মানিকগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, একদিকে শীতের আমেজ, অন্যদিকে নির্বাচনী আমেজ, কেমন চলছে মানিকগঞ্জে মানুষের জীবনযাপন? শরীফ, প্রথমে একটু আমি মানিকগঞ্জের নির্বাচনী আসন নিয়ে একটু তথ্য জানাই যে মানিকগঞ্জের 7টি উপজেলা, এই 7টি উপজেলা নিয়ে 3টি নির্বাচনী আসন রয়েছে। মানিকগঞ্জে 1, 2, 3। তো এই 3টি আসনে যারা প্রার্থী হয়েছে বিভিন্ন দলের সবাই কিন্তু এই আপনি যেমনটি বললেন যে শীতের কাকডাকা ভোর থেকে শুরু করে তারা কিন্তু সারাদিনই গভীর রাত পর্যন্তই বিভিন্ন সভা, সেমিনার, মিটিং, তাদের দলীয় যে নেতাকর্মী রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু চষে বেড়াচ্ছেন। তো এই বিষয়ে আমার সাথে যুক্ত হয়েছেন প্রার্থী, ভোটার এবং সুশীল সমাজের প্রতিনিধি। তারা আমরা একটু ভোটারদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এই সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন, কাকে ভোট দিতে চাচ্ছেন, কি ধরনের প্রার্থীকে? যারা যোগ্য, যারা বিগত সময়ে কাজ করেছে এবং দেশের মানে জেলার কাজ, রাস্তাঘাট, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কাজ করেছে, আমরা প্রথম ভোটার হিসাবে তাদেরকে আমরা প্রথম চয়েস করব, তাদেরকে আমরা ভোট দেব। আর তরুণ ভোটার হিসাবে আসলে কেমন প্রার্থী আপনাদের পছন্দ? এই তরুণ ভোটার হিসাবে যারা আমাদের শিক্ষা খাত, রাস্তাঘাট সবকিছু করবে, উন্নয়ন করবে জন্য, মানিকগঞ্জের জন্য, সেদের তাদেরকে আমরা করব। আর মানিকগঞ্জে ওই হিসাবে আফরোজা খান রিতা আমাদের ধানের শেষ এরিয়া আছে, আমি তাদেরকে আমরা প্রথম ভোট হিসেবে থাকি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ভোটারদের কথা। আমাদের সাথে যুক্ত হয়েছেন মানিকগঞ্জ সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। তার নিকট আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে মানিকগঞ্জ ঢাকার অনেক অদূরে, কাছের একটি জেলা হওয়া সত্ত্বেও কিন্তু তেমন কোনো উন্নয়ন নেই এবং বিগত দিনে যারা জনপ্রতিনিধি ছিল ভোটারদের অভিযোগ দেন তারা তেমন উন্নয়ন করেনি। আসলে এই সমস্যা নিয়ে এই ভোটাররা, আর এবার যেহেতু ভিন্ন একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেটি নিয়ে তার যে ভাবনা সেটি আমরা একটু জানতে চাই। আমি সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতে চাই যে আমরা বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে কিন্তু আমরা কাজ করি। নির্বাচনে যারা প্রার্থী এবং যারা ভোটার তাদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠান করে থাকি। আমরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন সাধারণ মানুষ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, নতুন ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। একটা পরিবর্তনের আভাস কিন্তু আছে, কারণ হলো গত 17 বছরে কিন্তু একটি দল, তারা বলতে গেলে একদলীয় শাসন কায়েম করেছে। সেখান থেকে মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। এই পরিবর্তিত অবস্থায় গত 5 আগস্টের পর থেকে নতুন যে বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে যারা ভোটার রয়েছেন তারা অবশ্যই এমন প্রার্থীকে চায় যে প্রার্থীদের অভিজ্ঞতা রয়েছে, যে প্রার্থীরা কাজ করতে পারবে এবং যে প্রার্থীদের প্রতি জনগণের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে এবং দীর্ঘদিন যারা মাঠে আছে তাদেরকে তারা বেছে নেবেন, এমনটি আমরা জেনেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টি যে জেলার প্রধান সমন্বয়কারী তিনি এবং মানিকগঞ্জ 3 নং আসনের একজন প্রার্থীও, তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের তো নতুন একটি দল, তো এখানে আপনি একজন প্রার্থী হয়েছেন, আসলে আমাদের সঙ্গে থাকুন। আমরা অন্য একটি খবরে যাচ্ছি, কিছুক্ষণ পর আবারও আপনার কাছে ফিরবো।